এই হেটাসটা রণবীর কাপুর তার ভয়ে ইয়াস যে কেজিএফ 2 চ্যাপ্টার সেই ছবির নায়ক সেও ধুরন্ধরের ভয়তে চলে গেছে টক্সিক মুভিতে। ভাবুন, তারপর অপু বিশ্বাস যেখানে বাংলাদেশ হল হয়েছে 120টা, সেখানে শাকিব খান না 110টা, ছবি হয়েছে 17টা। যদি দুর্বার না আসে তাহলে তোর সমস্যা কি? এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। যারা হেটাস আসো তোদের সাবান ছাড়া দেবো। এই হেটাসরা তোরা বলতেছো অপু বিশ্বাস দুর্বার ভয়ে সরে গেছে, তাদের বলতে চাই ভয় অপু বিশ্বাস না, ভয়ে সরছে টক্সিস ছবি। যে ইয়াসের মতন এত বড় বিগ স্টার সুপারস্টার সেও মানে রণবীর সিং এর ভয়ে উড়ে গেছে। এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ভাবুন, এই সমস্ত মূর্খ মানে শুকনো পাতা খায় মনে হয় তারা অবশেষে বলতেছে দুর্বার ছবি ভয়ে চলে গেছে। বাংলাদেশের হল কয়টা মামুনি? ও ভাতিজারা, বাংলাদেশের হল কয়টা? এইটাকে বুঝতে হইবে, তারপর কথা বলতে হইবে। আর অপু বিশ্বাসের ছবি যদি আসতেও পারে, এখন তো আমরা জানি না সঠিক, কিন্তু বলতে চাই ও পারে ইন্ডিয়াতে, এই প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে তারা ধুরন্ধরের ছবির ভয়ে মানে সেটা এমন ভয় পাইছে সেই ছবি মানে ইয়াস মানে রকিং স্টার ইয়াস সে সে পালাই গেছে যে আমার ছবি মুক্তি দেব না। প্রযোজক ভয় পাইছে, সেই নায়ক যদি চায়ও কিন্তু প্রযোজক ভয় পাইছে। টাকাটা তো সেই গনছে, এইটা হচ্ছে মূল কথা। আর অপু বিশ্বাসের ছবি এখন কিন্তু কাজ শেষ হয়নি, এখনো অনেক কাজ বাকি আছে। আর অপু বিশ্বাস ব্যস্ত আছে, তার বিজনেস বলেন, তার সন্তান বলেন, এবং পার্লার বলেন, অমুক তুমুক বলেন, তার সাথে চুক্তি করা ছিল, সেইগুলো সে ব্যস্ত আছে। এটা হচ্ছে মূল টপিক। আর অন্য নায়িকা যারা আছে তারা ভক্তরা যে অপু বিশ্বাস নিয়ে সমালোচনা করে, তাদের বলছে তোমাদের নায়িকা ছবি কয়টা শো পায়, কয়টা হলে মুক্তি পায়, এত বড় সুপারস্টার লেডি মানে সেটা দেখো। রাহেন রাফির ছবি নামের পর কিছু শো পাইবে, অন্য একটা ছবি আছে সেটার অবস্থা কি হয় পরিস্থিতি। আর মেগাস্টার শাকিব খানের সামনে এত বড় নায়ক আছে, এত নায়ক আছে বাংলাদেশে, তারা কেউ চান্স পায় না। শাহরুখ খান চান্স পায় না, শাকিব খানের সাথে 1 লাখ মুক্তি পেলে ছবি। সেই জায়গায় এসে কথা বলতে এই সমস্ত অপু বিশ্বাস নিয়ে যে দুর্বার ভয়ে পালিয়ে গেছে, এইটা যদি বলে এই সমস্ত টোকাইগুলো দিয়ে আর কাজ হবে না। এই ভিডিওটা বানাইতাম না, কিন্তু বানাই রাখলাম। আপনারা যদি কমেন্ট নেগেটিভ কথা বলো তাহলে এইটা ভিডিওটা আপলোড করবো, না নাও আপলোড করতে পারি। আর অপু বিশ্বাস সে তার সন্তানকে নিয়ে সময় দিতেছে, সন্তান নিয়ে, এবং তার পার্লার, তার এই যে ব্যবসা বাণিজ্য, এগুলো সময় দিতে হবে। এখন তার নায়িকা সে মা এবং ব্যবসা, এই দুইটা জিনিসই তার গুরুত্ব। একটা নায়িকার টাইম থাকে, একটা টাইম থাকে। ও শাবনুর মতো নায়িকা উদাও, মানে মৌসুমী তো নায়িকা উদাও, পূর্ণিমা হারাই গেছে, এই সমস্ত নায়িকা তারাই হারাই গেছে। তার ক্যাটাগরি পরের লেভেলে, মানে কোনটা ভালো তার পরের সারি যদি লাস্ট লেডিস কোনো সুপারস্টার থাকে সেটা সে অপু বিশ্বাস। সেই অপু বিশ্বাস চলে গেছে। সাহারা যে নায়িকা, সাহারা কোনো অস্তিত্ব নাই। সাহারা শাকিব খান যে ছবিগুলো সুপার উঠেছে, বাংলাদেশে শাকিব খানের সবচেয়ে ব্যবসা ছবি পিয়া মা পিয়া, সেই জগতের হিসাব করলে এই তুফান বলো, প্রিয়তমা বলো, তারপর হচ্ছে যে বরবাদ বলো, কোনো লেভেলেই আসে না। পিয়া মা পিয়া অন্য লেভেল। তখন টিকিটের দাম ছিল 10 টাকা, 5 টাকা, 15 টাকা, এরকম ছিল টিকিটের দাম। আর এখন টিকিটের দাম কত, অন্য লেভেল, এটা বুঝতে হবে। আর অপু বিশ্বাস ভয়ে সায় নাই। অপু বিশ্বাস বাংলা ছবি শো কম, হল কম, তার জন্যই প্রযোজকে সরে গেছে, এবং তার ছবির কাজ, বিশেষ করে তার ছবির কাজ এখন তো শেষ হয়নি। এটা বুঝতে হবে মূর্খরা, এটা না বুঝলে কাজ হবে না। অপু বিশ্বাস এগিয়ে যাচ্ছে তার কাজের মাধ্যমে। আমরা চাই যে অপু বিশ্বাস তার যে ভালোবাসার মানুষ মেগাস্টার শাকিব খান এবং আব্রাহাম খান জয়, তারা ঈদ কিভাবে কাটবে এটার জন্য আমরা অপেক্ষা আছি। ভালো ভালো আপডেট আপনাদের দেব। তার আগে আপনাদের বলতে চাই দুর্বার আসতে পারে, নাও আসতে পারে, এটা মূল কথা। কেননা দুর্বার এখন কাজ শেষ হয় নাই। আর অপু বিশ্বাস সে আগেই বলছিল যে এটা কাজ শেষ না হলে নাও আসতে পারে। আমি অনেক আগেই বলছিলাম দুর্বার ছবি আসবে না, সেটাই ফাইনালি হওয়ার সম্ভাবনা 99%। আর অপু বিশ্বাস নিয়ে যারা নেগেটিভ কথা বলে টোকাইরা, তারা বলতে থাক। অপু বিশ্বাস কেয়ার করে না, তো কাই করে না। অপু বিশ্বাস অন্য লেভেলে খেলে, অন্য উচ্চতায় নিয়ে গেছে আমাদের কি মেগাস্টার শাকিব খান যেরকম রাজত্ব করতেছে, অপু বিশ্বাসও তার সেক্টরে সে রাজত্ব করতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। দুর্বার আসবে, আইজ আসুক কাইলে আসুক, আসবেই দুর্বার, সবাইকে দুর্বার করতে।